বয়স্য, আর আমি হরিণ শিকার করতে পারবো না। হরিণের চোখের মতন যে চোখ আমি দেখেছি। দেখেছেন নাকি? দেখিনি। তুমি আর কি দেখেছ? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য তুমি তো চোখে দেখনি। কি যে বলেন মহারাজ, আপনাকে চোখের সামনে দেখছি আর আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দেখিনি। দেখনি সখা, দেখনি। শকুন্তলাকে তুমি দেখনি। শকুন্তলা? তাপস বালিকা, কুলপতি কন্যের পালিতা কন্যা। কে সে? ও, তাহলে পালিতা কন্যা আর হরিণনয়না। দেখবেন মহারাজ, আপনার হরিণনয়না আবার হরিণী হয়ে পালিয়ে না যায়। হ্যাঁ মহারাজ। মহারাজের জয় হোক। স্বাগত দেব। মহারাজ দুষ্যন্ত সম্প্রতি রাক্ষসের আশ্রমে যজ্ঞবিঘ্ন ঘটাচ্ছে। কুলপতি কন্যা আশ্রমে নাই। তাপসবৃন্দের অনুরোধ, আপনি কয়েকদিন আশ্রমে অবস্থিতি করে যজ্ঞবিঘ্ন দূর করেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, ধর্মরক্ষা কৌরবদের চির গৌরব। মহারাজের জয় হোক। সখা, ভাগ্য আপনার, ছল আর খুঁজতে হলো না। সখা, শকুন্তলাকে তোমার দেখতে ইচ্ছে করে না? এতক্ষণ বেশই তো হচ্ছিল, কিন্তু রাক্ষসদের কথা শুনে ব্যাপারটা আমার বড় সুবিধে বলে মনে হচ্ছে না। কি জানেন, ওদের ক্ষুধা অত্যন্ত প্রবল, ওরা গোব্রাহ্মণ কিছুই মানে না। আরে ভয় কি, আমি তো সঙ্গেই থাকবো। মহারাজ, রাজধানী থেকে দেবীর আদেশ নিয়ে এসেছি। কি আদেশ? দেবী বলেছেন আজ থেকে চতুর্থ দিনে পবিত্র পালন জ্যোতির্দিন। সেদিন মহারাজ যেন সেখানে উপস্থিত থেকে তাঁর আনন্দ বর্ধন করেন। আচ্ছা যাও, তুমি বিশ্রাম করবে। সখা, এখন উপায়? একদিকে তাপসগণের অনুজ্ঞা, অন্যদিকে মায়ের আদেশ। আমি কি করি? কেন ত্রিশঙ্কুর মতো মাঝপথেই থেকে যান, কোনো দিকেই যাবেন না? সখা, তুমিও তো মায়ের পুত্রতুল্য। এই ব্রতানুষ্ঠানে তুমি আমার প্রতিনিধিত্ব করো। তা বলে আপনি যেন মনে ভাববেন না যেন রাক্ষসদের ভয় পালিয়ে যাচ্ছি। না, তুমি কি তেমনি কাপুরুষ? তাই বলেন, কিন্তু শকুন্তলাকে দেখার। শকুন্তলা? ও, তুমি বোধহয় মনে করেছিলে আমি সত্য কথা বলেছিলাম। সত্য কথা বলেননি? হ্যাঁ, আমারও তাই সন্দেহ হয়েছিল। তাহলে সখা রাজধানীর দিকে অগ্রসর হও। অগ্রসর হন মানে? আবার ওই অশ্বপৃষ্ঠে? না না, শিবিকায়। তোমার সঙ্গে আমার সমগ্র বাহিনী রাজধানীতে ফিরে যাবে। তুমি যাবে আমার প্রতিনিধি হয়ে। তুমি জানো কি? না, তুমি জানো না, আমি জানি। কি বলো তো, তুমি একটি মূর্খ। এখন চলো, যজ্ঞের জন্য সমিতি সংগ্রহ করতে যেতে হবে। তুমি কোথায় ছিলে? সখীর জন্য উশির মূল বাঁধতে হবে না? কেন, শকুন্তলার দেহের উত্তাপ কি বেড়েছে? হ্যাঁ চলো। তোমার অনর্থ ক্ষত্রিয়, রক্তমাংসের ক্ষুধা তোমার এখনো বলবতী। যাও, রাজ্যে ফিরে যাও, রাজা হয়ে ক্ষত্রিয়ের ধর্ম পালন করোগে। ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রাহ্মণ, তপস্যা করে বন্ধন লাভ মুখের কথা। ব্রাহ্মণ ব্রাহ্মণ। বিশ্বামিত্র, মহর্ষি দুর্বাসার কথায় হতাশ বা কাতর হয় না বন্ধু। কিন্তু মহর্ষি তো মিথ্যা কথা বলেননি কুলপতি। সত্যই আমি রক্তমাংসের দাস। এই দেহটাকে আমি তো এখনো সম্পূর্ণ আমার আয়ত্তাধীনে আনতে পারলাম না দেব। দেহ মন কাউকে আয়ত্তে আনা কি সহজ ভাই? দুটোই যে মহামায়ার বন্ধন, তিনি আলগা করে না দিলে কি সে বন্ধন মোচন হয়? তপস্যায় কি কিছুই হয় না? হবে না কেন? তপস্যা তো মুক্তিরই আকুলতা। সন্তানের আকুলতা দেখেই তো মা ব্যাকুল হয়ে বাঁধন খুলে দেন। তিনি মুক্তির দ্বার খুলে না দিলে
মুক্তির কি আর কোনো উপায় আছে ভাই? মহর্ষি, আমার সে আকুলতা কিসে হবে? আমি দেহভোগে কলঙ্কিত, কন্যা হত্যার পাপে পাপী। তপস্যায় সমস্ত কালিমা মুছে যাবে, তবে তুমি কন্যা হত্যার পাপে পাপী নও। তোমার কন্যা এখন আমার কন্যা। আপনার কন্যা? হ্যাঁ, আমারই আশ্রমে পালিতা, আমারই দুহিতা শকুন্তলা। মহর্ষি, আপনি আমার মন থেকে এক দারুণ ভার অপসারণ করে নিলেন। পাপভঙ্গের প্রায়শ্চিত্তের উদ্দেশ্যে তীর্থে তীর্থে ঘুরেও আমি সে বালিকার মুখচ্ছবি ভুলতে পারিনি। তার নির্দয়া মাতা তাকে নিশ্চয় মরণের কোলে ফেলে দিয়ে গেছে, এই চিন্তাই আমাকে অহর্নিশি অনুসরণ করেছে। আমায় আশীর্বাদ করুন মহাভাগ, যেন আমি তপস্যায় সিদ্ধি লাভ করতে পারি। আশীর্বাদ করবো বই কি, নিশ্চয় আশীর্বাদ করব। যদিও আমার পক্ষে তুমি মহামায়ার নতুন বন্ধনের হেতু, তবু আমার সহস্র জন্ম বন্ধনেও যদি একটি জীবের কল্যাণ হয়, আমি আমার অস্তিত্ব সার্থক জ্ঞান করব। নারায়ণ নারায়ণ নারায়ণ। সখী, শকুন্তলার কি হলো বলো দেখি? তোমার কি মনে হয়? আমি কিছু বুঝতে পারি না ভাই। আচ্ছা, সেই রাজপুরুষকে দেখার পর থেকে শকুন্তলার এই ভাব, না? তুমি ঠিক লক্ষ্য করেছো? আমার তো মনে হয় তার প্রতি অনুরাগই শকুন্তলা রোগের কারণ। অনুরাগের রোগ হয় নাকি? কি করে জানবো ভাই? না হলে কেমন করে বুঝবো? চলেছো তোমরা ফুলো সাজিয়ে সজ্জিতা হয়ে? সখী নিজে হাতে মালা গেঁথে আজ আমাদের গলায় পরিয়ে দিয়েছিল। বেশ বেশ, তা তোমরা চলেছো কোথায়? আমরা সখী শকুন্তলার দেহে তাপ বৃদ্ধি হয়েছে বলে উশির মূল বাটার প্রলেপ দিতে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা শকুন্তলার পরিচর্যা করবে। কুলপতি কন্যের প্রাণ অপেক্ষা প্রিয় দুহিতা শকুন্তলা, বিশেষ তিনি এখন আশ্রমে নেই। তাহলে আর্যা গৌতমী কি শীঘ্র পাঠিয়ে দেওয়া দরকার। তিনি এসে শকুন্তলাকে শান্তি জল প্রদান করবেন। আচ্ছা, সেই রাজপুরুষ কি শীঘ্র আশ্রম পরিত্যাগ করবেন? তিনি রাজপুরুষ নন, স্বয়ং মহারাজ দুষ্যন্ত। হ্যাঁ, মহারাজ দুষ্যন্ত। তবে বেশি দিন কি আর তিনি এখানে থাকবেন? থাকলেও অবশ্যই আমরা খুব নিরাপদে থাকতাম। তার ধনুকের টঙ্কা শুনেই রাক্ষসেরা ভয় পলায়ন করেছে।